ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চর বনমালীপুর গ্রামের সাবেক ভূমি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের নিজ নামের জমি সাধারণ জনগণের নিকট ন্যায্য মূল্যে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়ে আবারও দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দিয়ে জনগণের সাথে প্রতারণা এবং স্ত্রীকে দিয়ে ভুক্তভোগীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা এবং বোয়ালমারী থানায় মিথ্যা অভিযোগের হয়রানির সংবাদের সত্যতা পাওয়া যায়। বিস্তারিত দেখুন খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে। কিশোরগঞ্জের চর বনমালীপুর এলাকায় ভূমি কর্মকর্তা নুরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি জমি বিক্রয়ের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিলেও দলিল না দিয়ে প্রতারণা করেছেন। 2005 সালে আইয়ুব খান, মোহাম্মদ রজব আলী এবং 2006 সালে মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে জমি বিক্রির টাকা নিলেও তাদের জমি হস্তান্তর করেননি। আচ্ছা ভাই, এই পুকুরটা আপনি এই জায়গাটা কত সালে কেনেন? 2004 অথবা 5। তো অদ্যবধি পর্যন্ত আপনাকে রেজিস্ট্রি করে দেন নাই? না। তো গত পরশুদিন আপনি কি জোরপূর্বক জনতার মধ্যে আসছিলেন নাকি আপনার নিজ পুকুরে সারা মাছ নিজে মারতে আসছিলেন? এই নিজ পুকুরের মাছ আমি নিচ্ছি। আপা, এই জমিটা কি আইয়ুব খান কিনছে? হ্যাঁ। কত সালে কিনছে? 2004 সালে কিনেছি। 2004 সালে কিনছে। আচ্ছা, এরপরে উনি খেয়ে আসছিলেন না? আমরাই খাই আসছি। আচ্ছা, আপনারা খেয়ে আসছেন। আমরা এতকাল আমরাই খাইছি। এখন আপনাদের কি হুমকি দামকে দিয়ে এখান থেকে পুকুর থেকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, আমাদের এখন হুমকি দিচ্ছে যে এই পুকুর আমরা দখলে আসছি। 2022 সালে ওই জমি কৌশলে তার দ্বিতীয় স্ত্রী আসমাউল হাসনার নামে লিখে দেন। আসমাউল হাসনা একজন আইনজীবী হওয়ায় ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালানোর অভিযোগও পাওয়া গিয়েছে। 2004 সালে জমিটা রাখি, এরপর হইতে আজ অবধি আমারে লেহে পুড়ে দেয় নাই। আজ দেই কাল দেই এরকমেরই প্রতারণা করছে। আচ্ছা, কার কাছ থেকে জমিটা কিনছেন? নুরুল ইসলাম, বাড়ি কোথায় ওনার? চর বনমালীপুর। চর বনমালীপুর। আপনার প্রতিবেশী। টাকা পয়সা পরিশোধ? টাকা পয়সা না, উনি 8,000 টাকা আমার কাছে পাবে। ও, 8,000 টাকা আপনার কাছে পাবে। আচ্ছা, এই জমিতে একটা পুকুর কাটা আছে, এটা কি আপনি কাটছেন না? পুকুর আমি কাটছি। স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ খসরুল বাড়ি জানান, নুরুল ইসলাম প্রতারণার মাধ্যমে বহু মানুষের ক্ষতি করেছেন। এলাকাবাসী তার দৌরাত্ম্য থেকে মুক্তি এবং বিচার দাবি করেছে। তবে নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জমি কিনা পরে সেই জমিতে আমি গাছ লাগাইছি। দীর্ঘ 8-10 বছর আগে আর কি গাছ লাগাইছি। গাছ একটু বড় হয়েছে, বড় হইলে পরে গাছ সে বেশি বাড়তি হয় না দেখে গাছগুলি কাইটে আমি সেখানে ধানের আবাদ করব বা ভুই করব দেখে সেই গাছগুলি কাটবার গেছি। যেহেতু তখনই তার জানতে পারলাম যে তার দ্বিতীয় বউ রে, তার দ্বিতীয় বউ নামে এই জমিটা লিখে দিছে। আমার জানা মতে নুরুল ইসলাম নুরু এই জমি বিক্রি করার কথা বলে একাধিক লোকের কাছে টাকা দিচ্ছে, কিন্তু সেই করুণ লোকে জমি লিখে দিয়ে নেই। লাস্টে সে তার স্ত্রীর নামেই জমি, ছোট স্ত্রীর নামে জমি লিখে দিয়ে এলাকার লোকের সাথে প্রতারণা করছে, এটা আমি জানি। এই গাছ কাটা নিয়ে ও প্রতারণা করছে। যার গাছ তার কাছ থেকে কিনছি, ও নুরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীরে জমি লিখে দিয়ে অনেক লোকের কাছে টাকা নিয়ে প্রতারণায় মামলা দিচ্ছে। জায়গা সে যদি নাই কিনবি তো সে পুকুর কাটাবে কিছু। আচ্ছা, ও পুকুরটা উনি কাটছে পুকুরটা আর এখন কে খাচ্ছে? উনি। আচ্ছা আচ্ছা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।